এক বিশ্বকাপ ভাইরাস আমাদের মধ্যে চলে আসছে। এই ভাইরাসের মধ্যে হা করে মানুষ তাকায় আছে, ঘন্টার পর ঘন্টা সিরিয়াল দিয়ে এই বিশ্বকাপ দেখা শুরু করে দিয়েছে। আর দীর্ঘ 1-1.5 মাস পর্যন্ত এটা চলতে থাকবে। এটা মুসলমানদের জন্য কতটা ক্ষতিকর এটা মুসলমান বোঝে না। কারো কারো দাবি যে টিভি দেখলে কি হয়, কারো কারো দাবি খেলা দেখলে কি হয়, খেলা তো দেখাই যায়, এতে গুনাহ কিসের। কারো কারো দাবি যে খেলা এটা বছরে একবার হয়, তো এটা একটু আমরা আনন্দের জন্য দেখি, তো সমস্যা কি। কেউ কেউ তো আবার এমনও আছে খেলার জন্য দোয়া করে, কেউ কেউ আবার এমনও আছে খেলার জন্য মান্যত করে, আল্লাহ আজকে যদি আমার দল জিতে যায় তাহলে আমি একটা ছাগল কুরবানি দেবো, ছাগল মান্যত করলাম। আবার কেউ কেউ শুকরানা নামাজ পড়ে, আমার দল জিতার কারণে 2 রাকাত নামাজ পড়ে এরপরে দোয়া করে। এই যে আমাদের মুসলমানের সমাজের মধ্যেই চলতেছে, নির্বুদ্ধিতার কারণে সে বদ্দিনকে দিন মনে করে রাখছে। তার দল জিতছে বলে সে শুকরানা নামাজ পড়তেছে, তার দল জিতছে বলে সে দোয়া করতেছে, আবার খেলার আগে সে দোয়া করতেছে, দান করতেছে, আজকে 100 টাকা দান করে দিলাম, আবার দোয়া করে আল্লাহ আমার দলটা যেন জিতে যায়। এই যে মুসলমানের মধ্যে নির্বুদ্ধিতা, এজন্য আমাদের উলামায়ে ইকরাম বলেন যে আমাদের সমাজে যে সমস্ত খেলাধুলা চলে, ক্রিকেট চলে, ফুটবল চলে এবং বিভিন্ন খেলাধুলা আরও আছে, হাডুডু চলে, রেসলিং চলে, আরও ইত্যাদি খেলা আছে। এই সমস্ত খেলা দেখা এটা শরীয়তের কি দিক নির্দেশনা, এর সাপোর্ট করা এ ব্যাপারে শরীয়তের কি দিক নির্দেশনা, এবং এ ব্যাপারে আরও একটু অগ্রসর দোয়া করা, মান্যত করা, শুকরানা নামাজ পড়া এ ব্যাপারে শরীয়তের কি দিক নির্দেশনা। আর এই দলের সাপোর্টের মাধ্যমে আমাদের ইমানের কোনো ত্রুটি আছে কি আছে না, এটা মুসলমানের জানা নাই, না জানার কারণে মুসলমান এভাবে করতে থাকে। এজন্য ফুকাহাগণ বলছেন এই খেলাধুলার কিছু মূলনীতি আছে। ইসলাম সমস্ত খেলাকে যেমন বৈধতা দিনি, আবার ইসলাম কিছু কিছু খেলার সুযোগও বন্ধ করিনি। যেই খেলার মধ্যে মুসলমানদের ফায়দা আছে এরকম খেলার কথা ইসলামের ধর্মের মধ্যে আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু খেলার কথা উল্লেখ করছে যে ইসলাম কোনো খেলার বৈধতা দেয় না, কিন্তু তীর খেলা, তীর নিক্ষেপ করা, এই তীর নিক্ষেপ খেলার এই খেলার বৈধতা ইসলাম দেয়। প্রতিযোগিতা করা এটা ইসলাম স্বীকৃতি দেয়, কিন্তু তার মানে বর্তমান যেই ঘোড়ার রেসলিং চলে এটা আবার বৈধ না। স্বামী স্ত্রীর সাথে হাসি ঠাট্টা কৌতুক এগুলো করতে পারবে। খেলার মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও কিছু বলছে, সন্তানদেরকে সাঁতার কাটা শেখাও, সাঁতারের প্রতিযোগিতা করো, সাঁতার কাটা শেখাও। এভাবে কিছু খেলার বৈধতা ইসলাম দেশে, কিন্তু আরও অনেক খেলার উপরে ইসলাম অবৈধতা ঘোষণা করছে। ইসলাম এই খেলাগুলোর সুযোগ দেয়নি। আমাদের সমসাময়িক জামানায় চলতেছে ফুটবল খেলা, এবং তার বড় ধরনের অনেক দল আছে, বিশেষ করে বড় দুটো দল, একটা হলো আর্জেন্টিনা আর একটা হলো ব্রাজিল। আর এই নিয়ে মুসলমানের মাতামাতি, এই নিয়ে মুসলমানের ব্যাপক আয়োজন, এই নিয়ে মুসলমানের পরিস্থিতি। ফুকাহাগণ বলেন খেলার হুকুম 3 প্রকার, খেলার হুকুম 3 প্রকার। কিছু কিছু খেলার সমর্থন, কিছু কিছু খেলার সহযোগিতা করা কুফরি, কিছু কিছু খেলার সমর্থন, কিছু কিছু খেলার সহযোগিতা কুফরি, এগুলো করলে কুফরি কাজ করা হয়ে যায়। 2 নম্বর, কিছু কিছু খেলার সমর্থন আর কিছু কিছু খেলার সহযোগিতা করা হারাম। এটা করলে সে কুফরি করবে না, কিন্তু সে হারাম গুনাহের মধ্যে লিপ্ত হবে। 3 নম্বর, কিছু কিছু খেলার সমর্থন, কিছু কিছু খেলার সহযোগিতা করা এটা মাকরুহ, এটা করলে বড় ধরনের গুনাহ হবে না, কিন্তু এটা অপছন্দনীয় কাজ। যদি এটা সামনে ক্ষতিকর হয়ে যায় তাহলে গুনাহ হয়ে যাবে। এই 3 প্রকারের খেলা কি খেলা? 1 নম্বর কুফরি খেলা, যেই খেলার আবিষ্কারক কাফেররা, যেই খেলা কাফেররা খেলে এবং যেই খেলার মধ্যে কাফেরদের রীতিনীতি এগুলো থাকে, এই সমস্ত খেলার সমর্থন, এই খেলার সহযোগিতা করা এগুলো কুফরি। মুসলমান কিন্তু সে কাজ করতেছে কুফরি কাজ। কি কাজ করতেছে? কুফরি কাজ। কি কাজ? কোন খেলা? যেই খেলার আবিষ্কারক কাফের, যেই খেলা করে কাফেররা এবং যেই খেলার পদ্ধতি, পরিবেশ, পরিস্থিতি এগুলো সব কুফরি পদ্ধতিতে হয়, কাফেরদের মাধ্যমে হয়। এই সমস্ত খেলার সহযোগিতা করা, এই সমস্ত খেলার সমর্থন করা এগুলো কুফরি। কেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন লাইসা মিন্না, সে আমার উম্মত হতে পারে না। মান তাসাব্বাহা বিকওমি গায়রিনা,
যারা আমার কওমের বিপরীত কওমদের অনুসরণ করলো, বেশভূষা ধারণ করলো, তাদের পোশাক পরিচ্ছদ, তাদের পজিশন, তাদের আকৃতি, তাদের দিক নির্দেশনা, হ্যাঁ, তাদের সামাজিকতা, এগুলো গ্রহণ করলো, সে আমার উম্মত হতে পারে না। মুসলমান ইহুদিদের পোশাক গ্রহণ করে, রসুল বলে সে তো আমার উম্মত হতে পারে না। মুসলমান ইহুদিদের খেলা গ্রহণ করে, রসুল বলে সে তো আমার উম্মত হতে পারে না। আজকে বলেন তো, এই ফুটবল খেলার আবিষ্কারক এ তো মুসলমানরা, মুসলমান আবিষ্কার করছে ফুটবল খেলার। তাদের যে পোশাক আছে, রীতিনীতি আছে, এগুলো কোনোটা মুসলমানের রীতিনীতির সাথে মিল খায় না। তাদের যে পদ্ধতি, এই সব পদ্ধতিগুলো সব কুফরি পদ্ধতি, শিরিকি পদ্ধতি, যেখানে মধ্যে গুনাহের সয়লাভ। মাঝে কাতার বিশ্বকাপ হয়েছে, কাতার একটা মুসলিম দেশ, সেখানে তারা বিশ্বকাপের একটা নিয়ম ধার্য করছিল যে এই স্টেডিয়ামের মধ্যে মদের সাইলাভ চলবে না, মদের সাইলাভ চলবে না, মদ চলবে না। পুরো বিশ্ব তাকে অ্যাটাক করছে যে এটা স্বাধীনতা হলো না, খেলা চলবে আর সেখানে একটা আইন বাধা থাকবে, মদ ব্যবহার করা যাবে না, এটা হতে পারবে না। পত্রিকায় বিভিন্ন মাধ্যমে খবর পাওয়া যায় যে এই বিশ্বকাপ চলতেছে, এই বিশ্বকাপের আয়ের উৎস কী কী, এই খেলাটা হবে, এই খেলাটার আয়ের উৎস কী কী হতে পারে, কত মাধ্যমে আয় হতে পারে টাকা। হ্যাঁ, যত আয়ের উৎস আছে তার একটা আয়ের উৎস হলো এই বিভিন্ন প্লেয়াররা বিভিন্ন হোটেলে থাকবে, বাহিরের রাষ্ট্রের মানুষ সেখানে হোটেলে থাকবে, তাদের আনন্দের জন্য, তাদের ফুর্তির জন্য সেখানে পতিতালয় খোঁজা আছে। মুসলমান সমর্থন করে, তার হিসাব থাকে না। আপনি আর্জেন্টিনার সমর্থন, আপনি ব্রাজিলের সমর্থন, আপনি উগান্ডার সমর্থন, অমুকের সমর্থন, ওই দেশের সমর্থন, কিসের সমর্থন আপনি করেন? যেই দেশ এই বিশ্বকাপ সেটা নিযুক্ত করে, তাদের আয়ের উৎসর মধ্যে হাজারো খারাপ তো আছে, আয়ের আরেকটা উৎস তারা বানায় রাখছে যে বিভিন্ন দেশের প্লেয়ার আসবে, বিভিন্ন দেশের মানুষ আসবে, মন্ত্রী এমপি আসবে, তাদের আনন্দ ফুর্তির জন্য পতিতালয় খোঁজা আছে, সেখান থেকে আয় আসবে, সে আয়ের উৎস এখানে জমা হবে, এটা দেশ পাবে, এটা ব্যয় করা হবে। আর সেই দেশের খেলার সাথে সেই দেশের খেলাকে আপনি সমর্থন করেন, সাপোর্ট করেন, হ্যাঁ, আপনার বুঝ, আপনার ব্যবস্থা, আপনার ইমানিয়াত কোথায় যায় পৌঁছাইল? এ তো একটা বললাম। এরকম হাজার হাজার আয়ের উৎস তারা বানায় রাখছে একটা বিশ্বকাপকে কেন্দ্র করে নিয়ে, যেগুলো সবগুলো নাজায়েজ, হারাম, অবৈধ কাজ। যেই দেশে এটা আবিষ্কার করতেছে, যেই দেশে এটা করতেছে, যাদের আবিষ্কারক কাফের, যাদের আবিষ্কারক মুশরিক, যাদের আবিষ্কারক ইহুদি, যাদের আবিষ্কারক নাসারা, তাদের পোশাক, ইহুদিদের পোশাক, তাদের আচার আচরণ, তাদের সব কিছু, বেধর্মীদের সব কিছু, এর সাথে যদি কোনো মুসলমানের সম্পর্ক থাকে, সেই মুসলমান তো বর্তমান জামানার বাইজিদ বুস্তামি, তাই নাকি? সেই মুসলমান বর্তমান জামানার বাইজিদ বুস্তামি, সে শুধুমাত্র নামে মাত্র মুসলমান আছে। তার অবস্থা এমন, তসবি বরকাফ তওবা বরলব দিল যে ফুরু গুফতে গুনা, তসবি বরলব তওবা, তসবি বরকাফ তওবা বরলব দিল যে ফুরু গুফতে গুনা, মাসিয়াদ রা খান্দমি আয়াদ যে ইস্তিগফারে মা। হাতে তসবি, মুখে তাসবিহ, অন্তরে গুনাহ ভরপুর। হাতে তসবি, মুখে তাসবিহ, অন্তরে গুনাহ ভরপুর। এই চাচার এই বদ খাসলাত দেখে শয়তান হাসতে থাকে, আরে তো আমারে ফেল করে গেল। হ্যাঁ করে মনিটরের দিক তাকায় আছে, গোল এখন হবে, 5 মিনিট আছে, প্লান্টিক চলতেছে। হ্যাঁ, চাচার বয়স 80 বছর, একদম দাঁত চল, মুখ ভেঙে গেছে, তাছাড়া তসবিহটা নিয়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহ 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 আল্লাহ, গোলটা যেন আমার দলের পক্ষে হয়, গোলটা যেন আমার দলের পক্ষে হয়। এরে কিসের মুসলমান বলে? ও দোয়া করতেছে, আল্লাহ এই কি যেন গোল হয়ে যায়, আল্লাহ 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 আল্লাহ। কবি ওই জামানায় ঠিক করে রাখছে, তসবি বরকাফ তওবা বরলব দিল যে ফুরে গুফতে গুনা। হাতে তসবি, মুখে তসবি, অন্তরটা গুনায় ভরপুর। মাসিয়াত রা খান্দমি আয়াত যে ইস্তিগফারে মা। বলে ওর ইস্তিগফার দেখে শয়তান হাসতে থাকে, ও বলতেছে আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ, মানে আল্লাহর কাছে মাফ চাচ্ছি। শয়তান ওর দেখা দেখে হাসে, আল্লাহ তোরে মাফ করবে না শয়তান, তোরে তো পাটোই ফেলবে আল্লাহ তাআলা। তুই চোখ দিয়ে গুনার দিকে তাকায় আসিস, কাফের মুশরিকদের সহযোগিতা করতেছিস, তাদের সমর্থন করতেছিস, আবার আল্লাহর কাছে দোয়া করতেছিস, আল্লাহ 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 যেন আমার দলটা জিতে যায়। এগুলো কুফরি কাজ করে মুমিন, কিন্তু কাজ কাদের? কুফরি কাজ, কুফরি কাজ। এজন্য ফুকাহাগণ বলছে যে এই খেলার আবিষ্কারক
ইহুদি, নাসারা, কাফের, মুশরিকরা আর তাদের রীতিনীতি, হ্যাঁ তাদের খেলার মধ্যে আছে। ওই রীতিনীতি যেই মুসলমান গ্রহণ করে, রসুল বলে লাইসা মিন্না, ও আমার কওমের হতে পারে না। মান তাশাব্বাহা বিকওমি গায়রিনা, যে আমার আদর্শবাদ দিয়ে অন্যর আদর্শ গ্রহণ করে সে আমার উম্মত হতে পারে না। ব্রাজিলের গেঞ্জি, আর্জেন্টিনার গেঞ্জি আর আর্জেন্টিনার প্যান্ট, এটা তো রসুলের আদর্শ, এটা রসুলের পোশাক, এটা সাহাবী ইকরামের পোশাক, এটা ইসলামের পোশাক। বলতে লজ্জা লাগে মুখে, এটা ইসলামের পোশাক হতে পারে? এটা সাহাবী ইকরামের পোশাক, এটা উলামা ইকরামের পোশাক না। পরে কেন? তাদের সাদৃশ্যতা, তাদের কি সাদৃশ্যতা। রসুল বলেন যারা কাফেরের সাদৃশ্যতা অবলম্বন করে তারা আমার উম্মত হতে পারে না। 2 নম্বর, কিছু কিছু খেলা আছে সেই খেলা হারাম, সেই খেলাগুলো হারাম এবং তার সহযোগিতা করা, তার সমর্থন করা এগুলো হারাম। এগুলো করলে কুফরি হয়ে যায় না, কিন্তু এগুলো হারাম হয়ে যায়। যেই খেলার মধ্যে শরীয়তে বিরোধী কাজ আছে, যেই খেলার মধ্যে হ্যাঁ তার মানে বাজি ধরা আছে, কাফেরদের খেলা না, মুশরিকদের খেলা না, তাদের আবিষ্কার না, কিন্তু স্বাভাবিক খেলা, তাদের রীতিতে খেলা হয় না, কিন্তু খেলার মধ্যে হারাম আছে, হারাম আছে। বাজি ধরে, লটারি ধরে খেলা হয়। আরও যত হারামের দিকগুলো আছে, সেটা হয় পোশাকের দিকে হোক, অন্য কিছু হোক, এই যেই খেলাগুলোর মধ্যে হারাম জিনিস আছে, এই খেলা দেখাও হারাম, খেলাও হারাম, সমর্থনও হারাম। কিছু কিছু খেলা আছে মাকরু, যেটা কুফুরি না আবার হারামও না, কিন্তু মাকরু। যেমন মনে করেন একজনের হাতে একটা ব্যাট আছে, একটা বল আছে, তারা কাফেরদের রীতি অনুযায়ী খেলতেছে না, একজন বল গায়ে দিচ্ছে, একজন ব্যাট দিয়ে গায়ে দিচ্ছে, এটা হারাম না, এটা কুফরিও না, কিন্তু এই খেলতে 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 সময় অপচয় করতে করতে নামাজের সময় পার হয়ে গেছে। খেলাটা হারাম ছিল না, কিন্তু খেলতে খেলতে কি হয়ে গেছে, নামাজের সময় পার হয়ে যাচ্ছে, সময় অপচয় করতেছে। আল্লাহ তাআলা বলে ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, যারা অপচয় করে এটা হলো শয়তানের ভাই। এই যে খেলা কাফেরদের আবিষ্কারও না, সিস্টেম মতন একটা বল আছে সেটাকে লাইতলাতি করতেছে, তাদের পদ্ধতি অনুযায়ী না, এটা শরীর চর্চার জন্য করতেছে বা টাইম পাস করার জন্য করতেছে, কিন্তু করতে করতে ছুটে যাচ্ছে কি নামাজ, ছুটে যাচ্ছে কি নামাজ। এই খেলাটাও মাকরু হয়ে যাবে, এই খেলা কি হয়ে যাবে, মাকরু হয়ে যাবে। এই 3 প্রকারের খেলা, কিছু খেলা আছে কুফুরির সাথে সাদৃশ্য, কিছু খেলা আছে শরিয়াত বিরোধী হারামের সাথে সাদৃশ্য, কিছু আছে মাকরু। এই 3 প্রকারের খেলাও কুফুরের সাথে যেটা সদৃশ্য, এটা তো নিষেধ, সহযোগিতাও নিষেধ, সমর্থনও নিষেধ। যেটা হারাম সেটা করাও নিষেধ, সমর্থন করাও নিষেধ, সহযোগিতা করাও নিষেধ। যেটা মাকরু এটা কিছুটা সুযোগ আছে, কিন্তু টাইম পাস করা, অপচয় করা এটা ভালো না। আবার টাইম পাস করতে করতে যদি নামাজ ছুটে যায় তাহলে এটা খারাপ আছে। এতগুলো খারাপের মধ্যে আজকে আমরা যারা এই বাতিলদের, বিজাতীয়দের, কাফের মুশরিকদের রীতিনীতি অনুসরণ করে, আজকে তাদের সাপোর্ট করে, আজকে আমরা তাদের অনুসরণ করে, তাদের পোশাক পরিধান করে এই ঘন্টার পর ঘন্টা টিভির দিক চাই আসি, এটা কোন ধরনের ইমানের খাসলাত হতে পারে? মুসলমান মসজিদে এসে গরম সহ্য হয় না, 1 মিনিট বসতে পারে না, আর ঠাটা পর ওদের মধ্যে টিভির মধ্যে 1.5 ঘন্টা খেলা দেখতেছে। কত বড় নির্লজ্জ মুসলমান, ওর উপর ঠাটা তো পড়বেই, এই ঘন ঘন ঠাটা পড়তেছে। এই মাঝে মনে আমাদের আশেপাশে পড়ছে, মসজিদের সেট জ্বলে গেছে, আমার ফ্যান 2টে চলে গেছে, আরও কি যেন গেছে। ঠাটা পড়ে কিসের জন্য? মুসলমানের উপর ঠাটা তো খালি খালি পড়ে না। মুসলমান মসজিদে এসে 1 মিনিট সহ্য করতে পারে না। এই জুমার নামাজ শেষ হয়ে যাবে, সুন্নাত পড়তে পড়তে 3 ভাগের 2 ভাগ বের হয়ে চলে গেছে। এত কষ্ট মসজিদের মধ্যে, এই মুসলমান টিভির সামনে রাত 2টোর সময় খেলা, 2টো পর্যন্ত জিকির করতেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কবে টাইম যায়, কবে টাইম যায়, আল্লাহ 2টে বাজায় না, 2টে বাজায় না। আর তার জন্য যত আনন্দ ফুর্তি, তালি দেওয়া, রং মাখা, টাকা খরচ করা, এই মুসলমানের বাচ্চারা এই করতেছে। যেই মুসলমানের বাচ্চাটা মসজিদের মধ্যে 5টা মিনিট থাকতে পারে না, ওর পর ঠাটা পড়বে না তো কি পড়বে? মসজিদে 5টা মিনিট গরম সহ্য হয় না, আর কঠিন গরমের মধ্যে ফ্যান চলতেছে না, কিছু চলতেছে না। মরুভূমির মধ্যেও যদি এখন যদি এই মনিটর লাগাই দেয়, আর যদি বলা হয় যে দুপুরে 1:30টার সময় অমুক দেশের খেলা আছে আর ফাইনাল খেলা, মনে হয় 80% মুসলমান ওই খেলা দেখবে। ওই গরমের মধ্যে যদি গরম যদি 45 ডিগ্রিও যদি পড়ে, মুসলমান ওখান থেকে সরবে না। তো এই মুসলমানের উপর ঠাটা পড়বে না তো কী পড়বে? আল্লাহ তাআলা নারাজ এদের উপর হবে না, তা কাদের উপরে হবে?
আল্লাহ তাআলা যে সমূলে ধ্বংস করে দেয় না, এটা আল্লাহ তাআলার দয়া, আল্লাহর মায়া, আল্লাহর ইহসান। হতে পারে কিছু নির্ভেজাল আল্লাহ ওয়ালা বান্দা আছে যাদের কোরআন তেলাওয়াত, তাদের জিকির আজকার, তাদের ইবাদত বন্দিগি, তাদের গুনাহ থেকে বিরত থাকা, এদের কারণে আল্লাহ তাআলা আমাদের বদ আখলাকের কারণে আমাদের ধ্বংস করে দেয় না। তা না হলে আমাদের আচার আচরণ অনেকটা ভালো না। মুসলমানের বাচ্চা, মুসলমানের সন্তান পতাকা টানাইছে তিনটে, নিচে একটা, উপরে একটা, তার উপরে একটা। বিধর্মীদের কাফেরের পতাকা মুসলমান টানাইলো, কালিমা লেখা পতাকা তোমার চোখে বাঁধে না, জীবনে কোনোদিন তো কালিমা লেখা একটা পতাকা তুমি টানাইতে পারলে না, তুমি আজকে বিধর্মী কাফের মুশরিকদের পতাকা টানাইলা। কাফের মুশরিকদের সাপোর্টার তুমি করো, কাফের মুশরিকদের সমর্থন তুমি করো, সেখানে তুমি টাকা খরচ করো, সেখানে তুমি সহযোগিতা করো, তোমার গম কামাই করো, তোমার বুঝ আছে না, চোখটা তোমার না। আল্লাহ তাআলা বলে আলাম নাজআল্লাহু আইনাইন, বান্দা চোখটাকে আমি তোকে দেইনি? বান্দা আমার ক্ষমতা আছে, চাইলেই তো চোখ আমি উঠাই নিতে পারি, চোখের পাওয়ার আমি চাইলেই ধ্বংস করে দিতে পারি। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ামত দিয়ে রাখছে, এই নিয়ামতকে আমরা অবৈধ রাস্তায় খরচ না করি। এই কুফুরির সাথে রসুল যে বলছে একটা জামানা আমার উম্মত এমন হবে, সকালে কাফের থাকবে, সন্ধ্যায় মুসলমান, সকালে ইমানদার, সন্ধ্যায় মুসলমান, আবার সন্ধ্যায় মুসলমান, সকালে কাফের হয়ে যাবে। ফজরের নামাজ পড়লো, সন্ধ্যার সময় যায় একদম কাফের মুশরিক, তার আর্জেন্টিনা ব্রাজিল সাপোর্ট করতে করতে ইমান আখলাক সব শেষ করে দিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার উম্মতের মধ্যে এমন একটা অবস্থা আসবে, অবস্থা এমন হয়ে যাবে। এজন্য এই বদ্দিনী কাজ, কাফের মুশরিক ইহুদি নাসারাদের সাদৃশ্য যেই কাজগুলো আছে, এই সময় অপচয়, এই অনার্থক কাজ, এই গুনাহের কাজ থেকে প্রত্যেকে বিরত থাকার, বেঁচে থাকার চেষ্টা করবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? যার যার অবস্থা থেকে চেষ্টা করি। আর যদি না পারি তা মনে মনে নিজেরা ধিক্কার দেবো যে আমার মতন কপাল পোড়া মনে কেউ হয় না। এত বলো নাফরমানি আমার দ্বারা হচ্ছে, কাফেরদের সহযোগী আমার দ্বারা হচ্ছে, তাদের সমর্থন আমার দ্বারা হচ্ছে, বুঝতেছি যে আমি কোনো সহযোগিতা করতেছি না। ওই যে ওয়াইফাইটা চালাই দিয়ে যে ঘন্টার পর ঘন্টা খেলা দেখতেছেন, আর নেট নিয়ে নামাই দিয়ে যে খেলা দেখতেছেন, ও ঠিক সেই আপনার টাকা জায়গা মতন পৌঁছায় যাচ্ছে। আপনি তো মনে করতেছেন আমি কিছু করতেছি না, 150 টাকা যে এমবি কিনলেন, জায়গা মতন পৌঁছায় যাচ্ছে। রসুল বলে সমর্থন তুমি করছিলা। হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে বলে, জমিনের মধ্যে যখন কোনো খারাপ কাজ হয় আর সেখানে সে উপস্থিত থাকে, কিন্তু সেটাকে সে স্বীকারও করে না, পছন্দও করে না, রসুল বলে কেমন যেন সে এখানে উপস্থিত নাই, সে কিনা এখানে উপস্থিত নাই। কিন্তু জমিনের মধ্যে খারাপ কাজ হচ্ছে, কিন্তু সেখানে সে নাই, কিন্তু সে সমর্থন করে, সহযোগিতা করে। রসুল বলে ও কেমন যেন ওই জায়গায় আছে। আর্জেন্টিনা ব্রাজিল কোন দেশে খেলা হচ্ছে এবছর? খেলা কোন দেশে? আমেরিকা। ওর কোন দেশ? আমেরিকা। ওরে আল্লাহ, আমেরিকা এরা তো একদম ইসলামিক দেশ না। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, এ তো একদম আল্লাহ মাতুদ্দার, একদম পীর সাহেব, তাই নাকি? এর থেকে বড় জালেম নাই, বিশ্ব শয়তান, এর থেকে বড় জালেম নাই। সেই দেশে খেলা হচ্ছে, সেই দেশে কি আমি কি উপস্থিত? আমি কি এখন আমেরিকায় আছি? টিভির সামনে দাঁড়ায় সেখানে যা হচ্ছে আমিও একই সাথে তালি দিচ্ছি, সমর্থন করছি, হই হুল্লা করছি, হা করে সমর্থন করছি। রসুল কি বলে শোনেন? রসুল বলে জমিনে যেখানে খারাপ কাজ হচ্ছে ওই ব্যক্তি ওখানে উপস্থিত নাই, কিন্তু সে কি করে? সমর্থন দেয়, খুশি হয়, সহযোগিতা বলে, সেখানে তালি দিচ্ছে, আমিও তালি দিচ্ছি। আমার সমর্থন আছে না নাই? রসুল বলে ও এখানে ওই জায়গা নাই, কিন্তু তারপরও সে ওই জায়গার হুকুমে থাকবে, ওই জায়গার হুকুমে, ওই জায়গা থেকে যারা উপস্থিত থেকে যত গুনার ভাগিদার হচ্ছে, আমি এই জায়গা থেকে সমর্থন আর সহযোগিতার সন্তুষ্টি থাকার জন্য একই গুণা আমার আমলনামায় আসবে, কোনো কমতি নাই। এজন্য একটু চিন্তা করার দরকার। এখানে দেখে টিভি দেখে তো হুই হাল্লা তালি দিচ্ছে, আমলনামায় লেখা হচ্ছে ও আমেরিকায় বসে কি করতেছে? এই গুনাহের কাজ করতেছে। হাসরের ময়দানে হিসাব দিয়ে তারপরে জান্নাতে যেতে হবে। আল্লাহ তাআলা এই বদ খাসলাত থেকে, এই বদ আচরণের থেকে, এই বদ পরিবেশের থেকে আমাদেরকে হেফাজত করেন, বলেন আমিন।